ভ্যালেন্টাইন্স ডের আবহে টলিপাড়ায় প্রেমের নতুন জোয়ার। মুক্তি পেল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ছবি মন মানে না। কলকাতায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল এই ছবির প্রিমিয়ার, যেখানে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায়, সোহম মজুমদার, দর্শনা বণিক, তিতিক্ষা এবং নন্দিনী দত্ত তারকাদের উপস্থিতিতে চাঁদের হাট বসেছিল প্রিমিয়ার অনুষ্ঠানে। ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায় এবং অভিনেতা সৌম্য মুখোপাধ্যায় ও সুমিত গাঙ্গুলিদেরও দেখা গেল খোশ মেজাজে। খুবই ভালো লাগছে। আমি নিচে সেটাই বলছিলাম যে যখন এই স্টেপ ডাউন অফ দ্য কার আমার হাত পা কাঁপতে শুরু হয়ে গেছিল, এতটাই নার্ভাসনেস লাগছিল, বাট খুবই এক্সাইটেড লাগছে কারণ আমরা অনেক ভালোবাসা দিয়ে একটা ছবি বানিয়েছি, সেটা আজকে মুক্তি পেল। তো আশা করছি দর্শকের খুব ভালো লাগবে। আমার নিজের ছবিটা এখনো দেখা হয়নি, বাট আজকে বাবা মা সবাইকে মিলে আমার পুরো ফ্যামিলি ইজ হিয়ার, আমার বন্ধুরা এসছে, সবার সাথে দেখতে পারবো। আই থিঙ্ক আমরা সবাই খুব এক্সাইটেড। শুরু হয়ে গেছে। আমি একটু কথা বলার সুযোগ পাইনি ঠিক মতো ফ্যামিলিদের সাথে, কিন্তু মায়ের সাথে দেখা হলো, বাবার সাথে দেখা হলো। আই থিংক ইটস সাম ফানি যে আমরা কি করে বলবো ফ্যামিলি কি বলছে, তার আগে তো আপনারাই ধরে নিলেন আমাদের। তো ওটাই আমরা গিয়ে আবার জিজ্ঞেস করবো, কিন্তু বাবা আর মায়ের সাথে যেটুকু ইন্টারাকশন হয়েছে সবাই এখন ভীষণ ইমোশনাল। তো আশা করছি ভালো লেগেছে। বড় পর্দায় নিজেদেরকে দেখে কি বড় পর্দায় নিজেকে দেখে এটাই বলবো যে এই স্বপ্নটাই ছিল, আর আজকে সেটা যখন সত্যি হচ্ছে ব্যাপারটা পুরো এখনো মানে বিশ্বাস হচ্ছে না। তো খুবই ভালো লাগছে। বাবার সাথে প্রথম স্ক্রিন শেয়ার আমার জীবনের প্রথম শট আসলে বাবার সাথে দিয়েছি, আর আমি চেয়েছিলাম বাবার সাথে অভিনয় করতে। ভাবিনি আমার প্রথম সিনেমার প্রথম শট সেটা হবে। তো সেটা সবই মানে পুরো অল ইন অল এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছে। হ্যাঁ, সেটা নিয়ে কি বলতে চাইবে, মানে তোমার জন্য সেটা নিয়ে আমি মানে কি আর বলবো, মানে বাবা মায়ের চোখের জল দেখতে কাউরই ভালো লাগে না, কিন্তু যেটা যখন ভালো কারণে হয় আর তোমার জন্য হয় তখন কিন্তু ভালো লাগে। তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমি বলবো যে আমারও খুবই ভালো লাগছে। আমারও অপুদাকে কাঁদতে দেখে খুব কান্না পাচ্ছিল, বাট নো, ইভেন আই এম আ ভেরি প্রাউড ফ্রেন্ড। হিয়ার জন্য আমি অনেকই গর্বিত আর অনেকই খুশি যে আমরা একসাথে কাজও করলাম আর একসাথে আমাদের ডেবিউ বাংলা সিনেমাতে একসাথে। কালকে তো ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, কালকে আমি ফ্লাইট করে যাব বম্বে। হ্যাঁ, ওখানে গিয়ে এই 1 বছর পর ঘুমাতে পারবো, তো ঘুমাবো, খাবার খাবো। আর হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কেন কি মন মানে না রিলিজ হয়ে গেছে, এর থেকে আর স্পেশাল কিছু আর হতে পারবে। আমাদের প্ল্যান আছে, যেহেতু আমরা সবাই মিলে কাস্টের টেবিলে বসে ছবিটা দেখতে পারিনি আজকে, তাই আমরা সবাই একসাথে কালকে বেরোবো, মন মানে না দেখতে যাবো। দেখো, আমরা প্রমোট আমাদের মতন করে করেছি যতটা আমাদের সামর্থ্য ছিল। শুধু আমি এইটুকু কথাই বলবো, সকল দর্শক বন্ধুদেরকে হাত জোর করে অনুরোধ করবো যে একটা নতুন জুটি, যেটা ইন্ডাস্ট্রির দরকার ছিল, যেটা বাংলা সিনেমার দরকার ছিল, সেটা দেওয়ার চেষ্টা করেছি। হিয়ায় প্রচণ্ড ভালো কাজ করেছে, সেম ঋত্বিকও, সেম সৌম্য, প্লাস শ্বেতা বা বাদবাকি যারা যারা রয়েছে। আপনাদের সকলকে অনুরোধ করবো, আমাদের সিনেমা রিলিজ করে গেছে আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে, এরপরে একটা ছুটির দিন আছে রোববার। আপনারা সবাই 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 প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, তাতে আরও নতুন ছেলে মেয়ে আসতে পারবে আমাদের ইন্ডাস্ট্রিতে এবং ইন্ডাস্ট্রি গ্রো করবে। দেখো, আমার মন তো কখনোই মানে না যতক্ষণ না ছবি রিলিজ হয়। 2023-এর পর, দিলখুশের পর, এত বছর পর আবার একটা ছবি বানাচ্ছি, তো হ্যাঁ, একটু তো উসকুস করছে মন। আশা করি আজকের পর থেকে মন মানবে। চাপে কাটেনি, চাপে কেটেছিল। সকালবেলা ছবি জমাও পড়ে গেছিল 2-3 দিন আগে, তো তেমন করে অসুবিধা হয়নি। এভরিথিং ওয়াজ গুড, কোয়াইট গুড। তো ঠিক আছে, এবার তো দর্শকের হাতে ছবি, দর্শক ডিসাইড করবে কেমন ছবি হবে না হবে। ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান হচ্ছে সকল বন্ধু বান্ধবদেরকে অনুরোধ করা যে তারা যেন এক্ষুনি ইমিডিয়েটলি গিয়ে মন বায়না দেখে। এছাড়া আমার কি, আমি সিনেমা রিভিউ করা, আপনারা কেমন বলছেন সেটা জানা। অবশ্যই, মানে যদি হাউসফুল হয়, আই এম শিওর হবে, আশাবাদী, তাহলে নিশ্চয়ই হল ভিজিটে যাব। ছবিটা দেখুন, আশা করছি ছবিটা ভালো হবে, মানে আপনাদের ভালো লাগবে, সরি। আর ব্যাস এইটুকুই, ভালোবাসার মাসে ভালোবাসার ছবি খাটিয়ে এনজয় করুন। সিঙ্গেল, ইন আ রিলেশনশিপ, সিচুয়েশনশিপ, যে অবস্থাতেই থাকুন না কেন, একা থাকলে তো আরোই ভালো লাগবে। আর সিনেমাটা যে অবস্থাতেই থাকুন গিয়ে দেখে নেবেন, আর যে কোনো বয়সের না, কোনো চাপ নেই। আমি সবসময় বিশ্বাস করি যে আমার কাজ ডাবিংয়ে শেষ হয়ে যায়, তারপরে আমি কোনো মানে খুব একটা আমি চাপ নিই না ওটা নিয়ে। কিছু ছবি ভালো হবে, কিছু ছবি খারাপ হবে, এইভাবেই বলবো। বলতে আমার প্রেমের ছবি খুব ভালো লাগে, বাট এই প্রেমের উইকে দেয়ার ইজ নাথিং স্পেশাল ইন মাই লাইফ। বাট হ্যাঁ, রোমান্টিক মুভিজ আমার ভীষণ ভালো লাগে। তো
আমি ওদের আই উইশ দেম ওয়েল, এটাই আর কি। সেম সেম আমার তো মানে রোমান্টিক করে মানে রোমান্টিক সিনেমা দেখে আমি বড় হয়েছি। ও মানে হিরোইন হবো সেটা রোমান্টিক সিনেমা দেখেই প্রথম রিয়েলাইজ করেছি। তো আই এম আ হার্ডকোর রমকম ফ্যান। তো মানে না সিনেমাটা সবাই খুব পরিচিত, অনেক বন্ধুরা রয়েছে আমার, ওরও অনেক বন্ধু রয়েছে, তাই জন্য উইশ দেম লাইক আই উইশ দেম অল দ্য বেস্ট। সিনেমাটা খুব ভালো হবে এই জানি। এটা থিম আজকে পিঙ্ক, পিঙ্ক থিম, তোমরা থিমের বাইরে। আচ্ছা, দুজনেরই তাহলে ভ্যালেন্টাইন্স ডে কোনো প্ল্যান নেই? ও বিশ্বাস করে না, আমি বিশ্বাস করে আমার প্ল্যান নেই। তাহলে কি দুজন দুজনের সাথে যাবে এরকম হতে পারে নাকি? সেটা আমার হবে না, কিন্তু আমার আলাদা করে সেটা প্ল্যান হবে না, নেই, কারণ- এটা বলতে পারি। কেন বিশ্বাস কেন করো না? বোরিং লাগে, পয়সা খরচা লাগে। না না, সবই বিশ্বাস করে। ডেফিনেটলি এটা ঋত্বিক হিয়া তাদের প্রথম মানে বাংলা ছবি, কিন্তু এই ফিল্মটা আমার কাছে এক্সট্রা এই কারণেই স্পেশাল, কারণ এটা যারা প্রডিউসার্স অয়ন এবং অরিত্র স্টুডিও ব্লটিং পেপার, তাদের সাথে আমি নাটক করে বড় হয়েছি। তো আমার জন্য এটা আমার ভাইদের ছবি, আমার নিজের ছবি প্রায় বলতে পারো। আশা করবো যাতে সবাই মিলে কিন্তু মন মানে নাটা তোমাদের থিয়েটারে কিন্তু দেখতেই হবে, কারণ এটা শুধু মানে সৌম্য হিয়া এবং ঋত্বিকের ছবি নয়, এটা আমারও ইকুয়ালি ছবি, কারণ এটা অয়ন অরিত্ররই ছবি। ভ্যালেন্টাইন্স উইকে মুক্তি পাওয়া এই পিওর রোমান্টিক ড্রামা দর্শকদের মনে কতটা জায়গা করে নেয় এখন সেটাই দেখার। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, KTV বাংলা।